এই দেখো এই পাতাটা কি তোমরা চেনো? এই পাতাটাকে চেনো? এই দেখো ভালো করে দেখায়। এই যে আমরা বলি কিন্তু খাড়কোল, অনেকে বলে ঘাটকোল, এক এক জায়গায় এক এক নাম। কিন্তু আজকে আমি এইটা দিয়ে কি বানাই তোমাদের সেটাই দেখাচ্ছি। এবার আমি এই ডাঁটিটা প্রথম কেটে বাদ দিয়ে দেবো, তারপরে সুন্দর করে ছোটো ছোটো করে কাটবো। এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো খারকোল পাতাগুলো আমার সব কাটা হয়ে গেছে। এক গামলা হয়েছে, কিন্তু এই এক গামলা থাকবে না, একটুখানি হয়ে যাবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি শুকনো খোলায় একটু ভেজে নেব সাদা জিরে, আর দিয়ে দেবো কালো জিরে। এই দুটোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে দেবো রসুন ছোলা। এবারে আস্তে আস্তে শাকটা আমি দিয়ে দেবো। এবারে আমি উপর দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ। এখনই দেখো কমে কিন্তু একদম অল্প হয়ে গেছে। আর আমি লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশ কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমরা একটু ঝাল ঝাল করবো, যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দিয়ে খাবে। এই শাকটা একটু সবসময় ঝাল বেশিই লাগে, তো যে যেমন খাবে দিয়ে নেবে। আমরা একটু বেশি খাই, এই জন্য একটু বেশি দিলাম। এই দেখো খারকোল পাতার সঙ্গে কি খাবো। এই দেখো এটা কি জানো? এটাকে আমরা বলি খুদ। এটা চাল ভাঙার থেকে হয়। আমাদের গ্রাম গায়ে কিন্তু এটা খুব প্রিয় খাবার ছিল আগে, এখন সব অমিল হয়ে যাচ্ছে। তো তাই আজকে ভাবলাম এই সব মেনু দিয়েই আজকে দুপুরটা হবে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এই চালের নিচে কিন্তু অনেক পাথর থাকে, তা আস্তে আস্তে এই চালটাকে আমি ধুয়ে নেব। এদিকে আমি ওই খুদের ভাতটা রানবো বলে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। আমি একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, আর হালকা হলুদ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল না, এটা আমার ভালো লাগে, আমি তাই দিই। আর দিয়ে দেব লবণ। এদিকে আমার শাকটাও প্রায় হয়ে এসছে ভাজা। ভালো করে রসটা টানাতে হবে শাকে। আর আমি ওই ভাতের সঙ্গে আলু সিদ্ধ দেব, তাই আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সে আলু দিয়ে দিচ্ছি। এই জলটা আমার ফুটে উঠেছে, এবারে আমি এই খুদের চালটা দিয়ে দেব। আমি কিন্তু নিরাশ রানবো, জল ফেলবো না। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন খুদের ভাতটা কেমন ফুটছে। দেখো আমার ভাত প্রায় কিন্তু হয়ে এসছে। বেশিক্ষণ কিন্তু টাইম লাগেইনি, হয়তো 5-7 মিনিট চাপিয়েছি সবে। এই ভাতটাকে আরও সুন্দর করে তোলার জন্য সঙ্গে আছে এই যে ছোট ছোট মরলা মাছ বা ময়া মাছ। এইটাকে এখন ভাজবো। তাই আমার গরম হয়ে গেছে, আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি। এবারে মাছ দিয়ে দেবো। মাছটা আস্তে আস্তে ভাজা হবে। মাছগুলো আমি উল্টে পাল্টে তা ভেজে নিচ্ছি। এই দেখো ভাতটা কিন্তু আমার হবার মুখে, আমি কিন্তু জল কিন্তু ফেলিনি। এবার আমি ঢেকে দিয়ে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। এবার আমি ঢেকে দিচ্ছি। এরকম ভাতটা আমার কিন্তু হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম।
আবার ঢেকে রাখলাম, সার্ভ করবো যখন তখন দেখাবো। এদিকে জিরেটা আর কালো জিরেটা আমি ভেজে নিয়েছি, ওটা আমি গুঁড়ো করে নেব। এই দেখো খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এদিকে আমার শাকটাও ঠান্ডা হয়ে গেছে, এবার শাকটাও আমি পেস্ট করে নেব। এই দেখো পেস্ট প্রায় হয়ে গেছে। এবারে আমি এই যে গুঁড়োটা করেছি, এই গুঁড়োটা এই পেস্টের মধ্যে দিয়ে দেবো, পাতাটার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দিয়ে দিলাম। দেখুন পেস্ট আমার হয়ে গেছে, কত সুন্দর পেস্ট হয়েছে। কিন্তু আগে মানুষ শিলনোড়ায় করেছে, এখন মানুষ তো কুড়ে গেছে, যার জন্য যত তাড়াতাড়ি হয় মানে সহজভাবে সেই পদ্ধতিটা আমি করে ফেললাম। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, কিন্তু আমি এর মাঠটা ফেলিনি। এইভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এবারে দেবো সেই খারকোল পাতাটা, দিয়ে দেবো আলু মাখা, আর দেবো মাছ ভাজা। এবারে দুপুরটা কেমন জমবে বলুন তো। পুরো রান্নাটাই আপনারা দেখলেন, তাহলে এইভাবে একদিন আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। ভাতের কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার এই নিত্য নতুন রান্নাগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আগে আগে।